বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা না দিতে পারে তাহলে সেই সরকার থেকেই বালাম। এই যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়নের জন্য অবশ্যই সরকারকে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের এক সাংবাদিক ভাইকে যেভাবে হত্যা করা হলো, খবরের কাগজে তুহিন ভাইয়ের কথা বলছি, এই হত্যাকাণ্ড বাংলাদেশে হয়, সেই বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে এটা মানুষ মনে করবে? যেহেতু আমাদের রক্তের বিনিময়ে, আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যদি বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা না দিতে পারে তাহলে সেই সরকার থেকেই বালাপ। জাতির কাছে প্রশ্ন থেকে যায়, সেই সরকার থেকেই বালাপ কি? যদি আমাদের সাংবাদিক ভাইদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আপনি সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দিবেন? এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো আমরা দেখি বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় যায় আর তার স্টাফদের বলে তোমার বেতন কত। আরে ভাই, আপনাকে বেতন কত সেটা জিজ্ঞেস করার জন্য রাখা হয়নি, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাখা হয়েছে। আপনি কতটুকু নিরাপত্তা দিতে পেরেছেন সাধারণ মানুষের, সেই বিষয়ে এখনো কেন মব কালচার হবে বাংলাদেশে? এখনো কেন আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরে বেড়াবে? আওয়ামী লীগের বিচার এখনো কেন হচ্ছে না? সেই বিষয়ে আমরা প্রশ্ন রাখতে চাই জুলাই ফোর্সের পক্ষ থেকে, এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় বাদ পড়েছে, বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলার গণহত্যা এবং এই যে মোদি বিরোধী আন্দোলনের যে হত্যাকাণ্ড চলেছে, এবং 18 নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন, এই ইতিহাসগুলো যদি যুক্ত না করা হয় তাহলে আমি দাবি জানাবো যে এই ঘোষণাপত্র, দেশবাসীকে দাবি জানাবো এটা বর্জন করার জন্য। কারণ এটার কোনো ভিত্তি থাকে না। এটার মূল ভিত্তি, ফ্যাসিবাদের মূল ভিত্তি ছিল বিডিআর হত্যাকাণ্ড। বিডিআরের দেশপ্রেমিক হত্যাকাণ্ডে কিভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যাকাণ্ডের মাধ্যমে কিভাবে ফ্যাসিবাদী শাসন কাঠামো গড়ে তুলেছিল, সেই শাসন কাঠামো ভাঙার জন্য অবশ্যই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে। তার আগে আপনি নির্বাচন দিয়ে দিবেন, একদল যায় চাঁদাবাজি করবে আর একদল যায় কুসুম বিরোধিতা করবে জাতীয়বাদীর মতো। তো সেইগুলো আমরা চাই না। জুলাই ফোর্সের পক্ষ থেকে বলতে চাই, আমরা গুটি কয়েক মানুষ এখন আওয়াজ তুলতে চাই যে কোনোভাবেই যাতে একটা কোনোরকম নির্বাচন হবে এবং সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই সরকারের অধীনে। এবং এই যে অথর্ব কিছু উপদেষ্টা আছে যারা গণহত্যার বিচার করতে পারেনি, যারা মানুষের নিরাপত্তা দিতে পারেনি, এই অথর্ব উপদেষ্টা প্যানেলকে পদত্যাগ করে নতুন উপদেষ্টা প্যানেল গঠনের জন্য আমি দাবি জানাই। এছাড়া আমি লাস্ট যে কথাটি বলতে চাই, এই সরকারকে আমরাই বসিয়েছি, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে বসিয়েছে। এই যে আমাদের ভাই নাহিদ আছে, আপনারা জানেন ওনার কিরকম অবদান। উনি যেভাবে হাইকোর্টের সামনে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়া ছিল, সারা বিশ্বে তার ছবি ভাইরাল হয়েছিল, কিভাবে তার মুখ চেপে ধরা হয়েছিল। এই যে ঘটনাগুলো, এদের কিন্তু এখন কোনো দাম নেই। এখন কিছু গুটি কয়েক সমন্বয় তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়াবে এবং আমাদের বিপ্লবকে বিক্রি করবে। আমরা দেখলাম এই যে চাঁদাবাজির ঘটনা, মানে আমাদের এক সমন্বয়ক নামধারী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নামধারী, তিনি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল। এর জন্য এই ক্ষতিটা কার হলো? শুধু তার না, আমাদের বিপ্লবের ক্ষতি হয়েছে। কারণ আমাদের বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়েছে। যত অপকর্ম এই সমন্বয়ক নাম দিয়ে করা হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে করা হবে, ততই আমাদের বিপ্লব ধীরে ধীরে মানুষের পায়ের নিচে চলে যাবে। এই জন্য সংগ্রামী সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এইগুলো বলতে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন।